আপনারা হয়তো বা আমার এই ভিডিওটা দেখেছেন, এটা ইনস্টাগ্রামে প্রচুর ভিউ পেয়েছিল। আপনারা সবাই আমার গানকে অনেক অ্যাপ্রিসিয়েটও করেছেন। এছাড়াও আপনারা যারা বিতর্কের সাথে আছেন তারা তো আমাকে চিনেন, বা কিংবা ইউটিউবে গেলে আপনারা আমার এই ভিডিওটা দেখতে পারেন। এটা পরিবেশ বিতর্কের ফাইনাল রাউন্ডের বিতর্ক। আমি অলরেডি পরিবেশ বিতর্কে একবার চ্যাম্পিয়ন এবং একবার রানার আপ ছিলাম। যদিও সেটা খুব একটা মেইন ইম্পর্টেন্ট না, বিকজ আমার বাসায় বিতর্কের উপর অ্যাটলিস্ট 250-র উপরে ট্রফি আছে, এবং যারা বিতর্ক রেগুলার করে তারা জানে যে আমি সার্কিটে বেশ পরিচিত একটা মুখ। এছাড়াও দেখবেন প্রায়ই আমি ফুটবলের বিভিন্ন ধরনের ছবি পোস্ট করি বা আমি খেলছি, এই ধরনের ভিডিও আপলোড দিই। বাট আমি একই সাথে কিভাবে আমার একাডেমিক্স সামলেছি, কিভাবে আমি ভার্সেটাইল, অর্থাৎ আমি স্পোর্টস, তারপরে একাডেমিক্সের সাথে গান, ডিবেট, এগুলো কিভাবে একসাথে সামলেছি, কিভাবে একটা ডাইভার্স পোর্টফোলিও বানিয়েছি, এই অলরাউন্ডার হওয়ার যে পুরো গল্পটা, সেটা আমি আপনাদেরকে বলবো। এটা কোনো ফ্লেক্স না, বরং আপনারা যারা এখন ছোট আছেন, যারা 9-10 আছেন কিংবা ইউনিভার্সিটিতে উঠেছেন, তারা যেন ভিডিও থেকে ইন্সপিরেশন পান এবং আপনার জীবনকে আপনি ম্যাক্সিমাম এনজয় করতে পারেন, এক্সপ্লোর করতে পারেন। কিভাবে করবেন সেটাই মূলত আমি আপনাকে শেখাবো, কিভাবে আমি করেছি, যেন আপনারা আমার ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে একটা ভার্সেটাইল পার্সোনালিটি গ্রো করতে পারেন। লেটস গেট স্টার্টেড। শুরু করার আগে আমি একটু বলে নিই যে আমার অ্যাকোলেটস গুলো কি কি, তাহলে আপনি হয়তো বা ভালোভাবে বুঝতে পারবেন। বিকজ আমি আসলে সব পারি এমন না, আমি অনেক কিছু পারি, সেটা আমি আপনাকে বুঝাচ্ছি। ফার্স্ট অফ অল, আমি একাডেমিক্সের দিক থেকে নিজেকে অ্যাবাভ অ্যাভারেজই বলবো, বিকজ আমি বুয়েট থেকে পাশ করেছি মোটামুটি একটা ভালো সিজিপিএ নিয়ে। এবং আমি যখন বুয়েটে পড়ছিলাম তখন আমি আমার ক্লাসে সিআর ছিলাম। আমি মোটামুটি বুয়েটের বিভিন্ন কার্যক্রমে বেশ অ্যাক্টিভ ছিলাম। আমি বুয়েট ডিবেটিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, নটরডেম ডিবেট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। সো আমি মোটামুটি আমার যদি একাডেমিক পোর্টফোলিও দেখেন, তাহলে আমি সেন্ট জোসেফ, নটরডেম, দেন বুয়েট। সো আমার মোটামুটি একাডেমিক্স বেশ স্ট্রং ছিল। এটার পরবর্তীতে আমার সবচেয়ে বড় স্ট্রেংথ হয়তো আবার ডিবেট, কারণ আমি ডিবেটে 250-র উপরে ট্রফি হচ্ছে যে আমার বাসায় আছে। এবং আমি সেন্ট জোসেফের ডিবেট ক্লাবের মানে জেডিসি 1 এর মেম্বার ছিলাম, এনএডিসি গোল্ড, এনএডিসি 1 এর মেম্বার ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম। তারপর আমি বুয়েট ডিসিরও ভাইস প্রেসিডেন্ট ছিলাম, এবং বুয়েট ডিসির যে টপ মানে নান্দনিক যেটাকে বলে বুয়েট ডিসি নান্দনিক, আমি সেটারও মেম্বার ছিলাম। সো টেকনিক্যালি ডিবেটে আমরা বলতে পারেন যে একটা সামথিং যেটা কিনা হচ্ছে আমি ন্যাচারালি খুব ভালো এটাতে। থার্ডলি হচ্ছে যে আমি বলবো যে আমার গানের স্কিল মোটামুটি ভালো, মানে এমন না যে খুব সিঙ্গার লেভেলের, বাট একটা অনুষ্ঠানে গেলে অ্যাটলিস্ট আপনাকে গান শুনে আমি এটা এনশিওর করতে পারবো যেন আপনি বোর্ড না হন। আমি রবীন্দ্রসঙ্গীত একটু ভালো গাই। তো গান শেখার পিছনে মানে ম্যাজিকটা হচ্ছে এমন যে আসলে আমার বাসায় এসে হচ্ছে ওস্তাদ গান শেখাতেন একটা সময়। সো এবং আমার ছোট বোন এবং আমি একসাথে গান শিখতাম। আমাদের বাসায় চেঞ্জার আছে, আই হ্যাভ আ কিবোর্ড অফ মাই ওন। সো এই জন্য মিউজিক আমি একটু প্যাশনেট, এবং গত 2-3 বছর আসলে প্র্যাকটিস হয় নাই, বাট এর আগে আমি খুব রেগুলারলি হচ্ছে যে গান রেওয়াজ প্র্যাকটিস করতাম। সেই তিনটা আমার মেইন অ্যাকোলেটস। স্পোর্টসে আমি ছোটকালে খুব একটা ভালো ছিলাম না, আর মানে আস্তে আস্তে যখন আমি 6-7-এ ওঠা শুরু করি, তখন আস্তে আস্তে আমি স্পোর্টসে খুব ভালো হওয়া স্টার্ট করি। খুব ভালো আমি বলবো না, আমি বলতে পারি যে আপনি যদি আমাকে খেলায় নেন কোনো ফুটবল ম্যাচে, আমি আপনাকে অ্যাটলিস্ট হচ্ছে যে মানে ভালোই সাপোর্ট দিতে পারবো। আমি একদম মানে অসাধারণ খেলি তা না, বাট মোটামুটি ম্যাচুরিটি আছে ফুটবলের। আর ক্রিকেটের দিক থেকে যখন 9-10-এ ছিলাম তখন ভালোই খেলতাম। এখন একটু আউট অফ টাচ আছি, বাট পারবো আর কি। সো মোটামুটি যদি আপনি আমাকে মানে নাচানাচি বাদে অন্য যে কোনো কিছু দেন, আমি মোটামুটি পারবো, কারণ আমি লাইফে সবকিছু ট্রাই করেছি। এটা হচ্ছে আমার ওভারঅল পোর্টফোলিও। বাট প্রশ্ন হচ্ছে যে এই পোর্টফোলিওটা আমি গ্রো করেছি কিভাবে, কিভাবে আমি লেখাপড়ার সাথে সাথে এই জিনিসগুলো সামলেছি। আমি আপনাকে 5টা ট্রিক শেখাবো আজকে, যে 5টা ট্রিক আমি নিজের লাইফে অ্যাপ্লাই করি, এবং আমি বিশ্বাস করি চাইলে আপনিও এই 5টা ট্রিক অ্যাপ্লাই করতে পারবেন। ফার্স্ট ট্রিক, সেটা হচ্ছে আমি টাইমকে এক্সট্রিমলি ভালোভাবে ইউটিলাইজ করি। সো আমার যদি এন্টার আপনি এখন লাইফটা দেখেন, আমি এখন প্রচুর জিনিসপত্র করছি, যেমন আমার নিজস্ব একটা কোম্পানি গ্রো করছি, আমার অনেকগুলো বই আমাকে লিখতে হয়, প্রচুর ক্লাসেস নিতে হয়, আমি এখন সেমিনার্স গুলোতে যাই বা ওয়ার্কশপ গুলোতে যাই। এর পাশাপাশি আমি আমার এই যে ছোটখাটো জীবনের আনন্দগুলো, সেগুলোকে এনশিওর করার চেষ্টা করি। সো এটা কিভাবে করা মানে করছি, সেটা খুবই সিম্পল ব্যাখ্যা হচ্ছে ভাই, আমি টাইমকে প্রচুর ভালোভাবে ইউটিলাইজ করছি। সো ফর এক্সাম্পল, আপনারা যারা আছেন, আপনারা যে পরিমাণ সময় রিলস দেখে নষ্ট করেন, আমি আসলে ওই টাইমটুকু এপ্লাই করি। এবং আমার সবচেয়ে ভালো বৈশিষ্ট্য, যদি আমার কাছে মনে করেন 20 মিনিট সময় আছে, আমি 20 মিনিটটাকেও কাজে লাগানোর চেষ্টা করি। যাদের কাছে 20 মিনিট সময় আছে, আমি একটা ভিডিও শুট করে ফেলি। 20 মিনিট সময় আছে, আমি একটা বইয়ের একটা ছোট একটা কাজ করে ফেলি। আমি ওই 20 মিনিটটা মানে জাস্ট হচ্ছে যে রিলস দেখে নষ্ট করি না। এটা অনেস্টলি এটা দ্যাটস হাউ আই ওয়ার্ক। সো যদি আপনি চান যে আপনি লাইফে অনেক কিছু এক্সপ্লোর করবেন, আপনাকে এটা এনশিওর করতে হবে যেন আপনি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাইমকে ইউটিলাইজ করতে পারেন। সেকেন্ড আর একটা বড় পোর্শন হচ্ছে অলওয়েজ আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনার যে কোনো ধরনের অ্যাকোলেটস গড়ে তোলার সবচেয়ে ভালো টাইম হচ্ছে যখন আপনি অনেক ফ্রি। সো ফর এক্সাম্পল, আমার এখন গ্র্যাজুয়েশন শেষ, চাইলে এখন আমি নতুন ভাবে গান ডিবেট এগুলো শিখতে পারবো না। এগুলো যত আগে শুরু করবেন তত ভালো। এবং এই জন্য যারা গার্ডিয়ান আছেন, বারবার বলি যে আপনার বাচ্চাকে আপনি ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি শেখাচ্ছেন, তার পাশাপাশি ওকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং স্পোর্টসে অবশ্যই শিখতে দেন। এগুলোই নেটওয়ার্কিং প্রসেস। আপনি বিশ্বাস করবেন আমি কত মানুষের সাথে পরিচিত হয়েছি জাস্ট বিকজ আমি একটু ফুটবল দেখে বা ফুটবল ফলো করি কিংবা ফুটবল খেলি, বা আমি কত মানুষের সাথে পরিচিত হয়েছি জাস্ট বিকজ অফ মাই ডিবেট। আমার ডিবেটিং নেটওয়ার্ক থেকেই
মানে আমি বলবো যে আমার ব্যবসার প্রথম অংশগুলো শুরু হয়েছে। সো যে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনাকে সোশ্যালাইজ করতে এবং অ্যাজ এ হিউম্যান বিং গ্রো করতে অনেক হেল্প করে। সো আপনি যদি চান আপনার বাচ্চা একজন অল রাউন্ড হচ্ছে যে পারফর্মার হিসেবে গড়ে উঠুক, জাস্ট হচ্ছে সারাক্ষণ ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি বইয়ের মধ্যে মানে ডুবে থাকবে না, তাহলে আপনি অবশ্যই তাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো করার সুযোগ দেন। যদি তার স্কুল বা কলেজে না থাকে তাহলে অন্যান্য বিভিন্ন কমিউনিটিতে তাকে আস্তে আস্তে হচ্ছে এনরোল করার সুযোগ দেন। যদি এটা না করেন তাহলে একটা খুবই বড় সমস্যা, আমি বলবো না সমস্যা, বাট হচ্ছে যে মানে সুযোগ থাকলে সে দেখা যাবে যদি আপনি করতে পারেন তাহলে অন্যান্য থেকে ও অনেক আগায় থাকবে। তো চেষ্টা করেন আপনি তাদেরকে এই অ্যাভিনিউ গুলো দিতে। আমি আমার এন্টায়ার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর জার্নি শুরু করেছিলাম অনেক আগে। ক্লাস 6-7 এ থাকতে আমার গানের মানে জার্নিটা স্টার্ট হয়েছিল। যখন আমি 9-10 এ হচ্ছে উঠি তখন 9 এ আমার ফার্স্ট ডিবেটের জার্নি স্টার্ট হয়। স্পোর্টস আমি আগে থেকেই খেলতাম। সেন্ট জোসেফ এখানে একটা বড় রোল প্লে করেছে বিকজ আমাদের স্পোর্টস খেলা নিয়ে কখনোই কোনো বাধ্যবাধকতা ছিল না, আমরা ধুমায় স্পোর্টস খেলতাম। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে অনেক হেল্প আউট করেছে। So আমি আশা করি যে আপনারা এই জায়গাগুলোতে প্যারেন্টসরা যারা আছেন তারা হচ্ছে আরেকটু বেশি মানে কিউরিয়াস হবেন। এখানে একটা জিনিস বলে রাখতে চাই, আমি যখন প্রথম ডিবেট শুরু করি এটা কিন্তু আসলে ক্লাস 9 না বরং ক্লাস 4 এ থাকতে। ক্লাস 4 এ থাকতে কিভাবে তখন মোস্ট প্রবাবলি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির পক্ষ থেকে ওরা একটা ডিবেটের ওয়ার্কশপ আয়োজন করেছিল। তখন তো এত ডিবেট মানে অহরহ ছিল না। আমার আম্মু এবং আমার আব্বু, আমি ক্লাস 4 থেকে একা ছিলাম আমার মনে আছে সেন্ট জোসেফ স্কুলে। বাকি সবাই যারা গিয়েছিল তারা সবাই 9-10 এর কিংবা 6-7 এর ছিল। আমি ক্লাস 4 এ পড়ি তখন মাত্র। তারপরও আমার আম্মু হচ্ছে যে আমাকে প্রতি সপ্তাহে শুক্রবারে স্ট্যামফোর্ডে নিয়ে যেত এই ডিবেটের ওয়ার্কশপ গুলো মানে পার্টিসিপেট করার জন্য। এবং সেখানে দেখা যেত হচ্ছে যে আমাদেরকে যে আব্দুল নূর তুষারকে আপনারা চিনবেন, রিসেন্টলি একটু ভাইরালও হয়েছে কোন একটা উইয়ার্ড কারণে। উনি হচ্ছে যে আমাদের সব ওয়ার্কশপ নিয়েছিলেন। তো আমি যখন ক্লাস 4 এ ছিলাম তখনই আমার আব্বু আম্মু আমার জন্য এটা চেষ্টা করেছে যে না তুমি ডিবেটটা করো, তোমাকে আমি শিখাইতে চাই। সো আমার কাছে মনে হয় এটা না অনেকাংশে হচ্ছে গার্ডিয়ানদের উপর ডিপেন্ডেন্ট। যদি গার্ডিয়ানরা এখানে সচেতন না হয় তাহলে বাচ্চাদের মধ্যে এই অ্যাকোলেটস গুলো গড়ে তোলাটা একটু কঠিন। বাট যদি আপনার বাবা মাও হচ্ছে এই জায়গায় আপনাকে সাপোর্টিভ না থাকে, রিমেম্বার ওয়ান থিং, দ্য ম্যান হু গেটস দ্য ট্রফিজ উইল নেভার বি কোয়েশ্চেনড। এবং এটা আপনাকে অলওয়েজ হেল্প করবে। ফর এক্সাম্পল আমি যখন ডিবেট করা স্টার্ট করেছি প্রথম আমার বাবা মা খুব একটা সাপোর্ট করেছে তা না, যখন আমি 9 এ পড়ি, কারণ স্বাভাবিক লেখাপড়ার ক্ষতি হয়। বাট দ্য মোমেন্ট আই স্টার্টেড ব্রিংইং ট্রফিজ, আমার ট্রফিজ আসা শুরু করছে, তখন লেয়ার লাইক ওকে সবাইকে একটু ফ্লেক্স করে দেখায়, দেখেন আমার ছেলের একটা ট্রফি আসছে। প্রথম একটু ট্রফি আসলে সবাইকে ঘুরে ঘুরে দেখাইতো, জানেন আমার ছেলে একটা ট্রফি পেয়েছে। এখন আর একটা যায় আসে না, এখন মানে ট্রফি আনলে আমার আম্মু বিরক্ত হয়। বাট এই জিনিসটা আই গেস হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট, যে আপনি প্রথম দিকে হয়তো অনেক সাপোর্ট পাবেন না, ইভেনচুয়ালি আপনি সাপোর্ট গুলো পাবেন। সো মেক শিওর হচ্ছে আপনার বাবা মা যেন এই জায়গায় আপনার সাথে অন পেজ থাকে, আর না থাকলে একটু রেবেল হলে কোনো সমস্যা নাই। থার্ড যে জিনিসটা আমি বিশ্বাস করি আমাকে অনেক হেল্প করেছে টু বিকাম অ্যান অলরাউন্ডার, সেটা হচ্ছে যে আই ফোকাসড অন এনজয়িং দ্য প্রসেস মোর রাদার দেন উইনিং ইন ইট অল। সো ফর এক্সাম্পল আমি একটা জিনিস বুঝেছিলাম যে আমি গান দিয়ে কখনো অনেক সেরা গায়ক হব না। আমার গানের যতটুকু গলা এবং যতটুকু আমার সময়, তা দিয়ে আমি আসলে জাস্ট মোটামুটি গান শুনায় হয়তো বা একটু মেয়েদেরকে ইমপ্রেস করতে পারবো, এর বেশি আমার অ্যাবিলিটি হবে না। সো আমি না মোটামুটি গানকে ওই জায়গায় রেখেছি। আমি আমার ডিবেটে অনেক কাজ করেছি বিকজ দ্যাট ইজ সামথিং দ্যাট আই এম রিয়েলি প্যাশনেট অ্যাবাউট। আমি ডিবেট হারি বা জিতি, আমি প্রচুর ডিবেটের জন্য পড়াশোনা করি। মানে এখন যেহেতু জাস্ট আমি একটা অনলাইন পার্সোনা হয়ে গেছি, এজন্য আমি আগের মতো পলিটিক্যাল বা ইকোনমিক্যাল পোস্ট গুলো দিতে পারি না। বাট আমি এগুলো নিয়ে প্রচুর পড়াশোনা করি, এবং যারা আমার সাথে রেগুলার ডিবেট কমিউনিটির মানুষ তারা জানে যে আমার এগেইনস্ট ডিবেটের পোডিয়ামে দাঁড়ালে খবর আছে, বাট বিকজ আমি অ্যাকচুয়ালি জেনে তারপরে বিতর্কগুলো করি। সো আমি এগুলো রেগুলার বেসিসে পড়তে থাকি, প্রচুর ডকুমেন্টারিজ দেখি, প্রচুর নিউজ আর্টিকেলস পড়ি। এটা আমার রেগুলার পড়ার অভ্যাস। সো এই জিনিসটা আই গেস আমার কাছে মনে হয় যে আপনি যদি প্যাশনেট হন তাহলে খুবই ভালো। আপনি শেখার উদ্দেশ্যে যত করবেন তত আপনি বেটার হবেন। যদি আপনি জিততে হবে এই মাইন্ডসেটে চলে যান তাহলে আপনি আর নিজেকে গ্রো করতে পারবেন, আপনি আস্তে আস্তে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। সো এনজয় দ্য প্রসেস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি এটা করেন তাহলে দেখবেন আপনি অটোমেটিক্যালি আরো বেটার গ্রো করছেন। নাম্বার 4 যেটা আমার পক্ষ থেকে সবচেয়ে সেরা একটা টিপস থাকবে সেটা হচ্ছে ডিভাইড ইউর ডেজ। এটা খুবই ইম্পর্টেন্ট। আমি যখন নটরডেমে পড়ি তখন হচ্ছে যে শুক্র শনিবার আমি কোনোদিনও কোনো ব্যাচ করতে পারি নাই। যেমন আমার কাছে কয়েকদিন আগে একটা ছেলে আসছে যে ভাই আমি ডিবেট কন্টিনিউ করতে চাই, আমি এখন কি করব? আমার তো শুক্র শনিবার ব্যাচ থাকে, ডিবেট করলে তো আমার ব্যাচ মিস যাবে। খুবই সোজা সলিউশন, তুমি যদি ডিবেট করতে যাও শুক্র শনিবার তোমাকে অবশ্যই ফেস্টিভ্যালসে যেতে হবে, ডিবেট কম্পিটিশনে যেতে হবে, তোমাকে সময় দিতে হবে। তাহলে তুমি একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ কোচিংস শুক্র শনিবার থেকে সরাই ফেলো। তুমি শুক্র শনিবার হয়তো একটা বা দুইটা ম্যাক্স কোচিং রাখতে পারো, যে ঠিক আছে প্রত্যেক শুক্র শনিবার তোমার ফেস্ট থাকে না, থাকলেও তুমি মিস গেলে তুমি কাভার আপ করতে পারবো। হয়তো তুমি ইংলিশ বা বাংলার মতো কোচিং গুলো রাখলা বা আইসিটি রাখলা, যে ঠিক আছে এটা পরে কাভার আপ করা যায়। বাট ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রির মতো কোচিং গুলো তোমাকে উইকডেজে কভার করতে হবে। এবং আমি কিন্তু এটাই করতাম, আমার সব পড়া আমি উইকডেজে কভার করে রাখতাম, কারণ প্রত্যেক শুক্র শনিবার আমি ইংলিশ ডিবেট বাংলা ডিবেট দুইটাই করতাম। একটা আমার মনে আছে আমি মানে নটরডেমের 2 বছর একটা সিঙ্গেল শুক্র শনিবার নাই যেখানে আমি বাসায় ছিলাম।
নট আ সিঙ্গেল শুক্র শনিবার, আমি প্রত্যেক শুক্র শনিবার আমি কোনো না কোনো ডিবেট ফেস্টে ছিলাম। নাইলে আমাকে অর্গানাইজিং কাজ করতে হতো, যেহেতু আমি ইভেন্চুয়ালি প্রেসিডেন্ট হয়েছি, তো আমাকে অর্গানাইজিং কাজে হচ্ছে সময় দিতে হয়েছে। সো তোমাকে এই স্যাক্রিফাইসটা করতে হবে, ডিভাইড ইউর ডেজ ফর ইউর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। ঠিক আছে, আমি 2 দিন এটা করব, ওই 2 দিন আমি অন্য কিছুতে থাকবো না, বাট বাকি 5 দিন আমি অবশ্যই পোষায় নিব। এই কষ্টটুকু তুমি যদি না করতে পারো তাহলে সমস্যা। তুমি যদি বাই ডিফল্ট এমন কেউ হও যে তোমার স্ট্যামিনা কম, এনার্জি কম, তাহলে তোমার জন্য এক্সট্রা কারিকুলার পার্সু করে লেখাপড়া পার্সু করাটা খুবই ডিফিকাল্ট, এটা সম্ভব না। তোমাকে এটা করতে হলে এক্সট্রিম লেভেলের হার্ডওয়ার্ক করতে হবে। আমি সবচেয়ে বেশি যেটা করেছি, আমি এক্সট্রিম লেভেলে হার্ডওয়ার্ক করেছি। আমার কোনো ধরনের গিফটেড কিছু ছিল না, এটা আমি সবসময় বলি যে আমি খুবই অ্যাভারেজ ব্রেন এবং আইকিউর একজন মানুষ। তো ওনলি রিজন আই কুড ডু অল অফ দিস থিংস ইজ বিকজ আই ওয়াজ রিয়েলি রিয়েলি হার্ড ওয়ার্কিং। সো আই রিয়েলি হোপ যে তোমাদের যাদের এই জিনিসগুলো করার ইচ্ছা তারা হার্ড ওয়ার্কিং হবা। এখন একটা প্রশ্ন আসতে পারে, গার্ডিয়ানরা আমাকে এই প্রশ্নটা করে যে বাবা যদি ডিবেট করে, গান করে, তাহলে কি ওর লেখাপড়ার ক্ষতি হবে কিনা? দুইটা অ্যান্সার, ইয়েস অ্যান্ড নো। ইয়েস হচ্ছে যে এই কারণে যে অবশ্যই সময় এখনো কম পাচ্ছে, তো ওর ক্ষতি হবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট নো আবার এই কারণে যে যদি ওর সময় ক্ষতি হচ্ছে, রিমেম্বার আমি যতগুলো ডিবেটারের সাথে দেখা সাক্ষাৎ করেছি, দে আর ভেরি শার্প। কারণ কি, আসলে ডিবেটে আপনাকে অনেক কুইক চিন্তা করতে হয়, এই কুইক চিন্তা করার অ্যাবিলিটিটার কারণে ওরা অটোমেটিক্যালি অনেক শার্প ব্রেইনের হয়। এবং দেখা যায় কি আস্তে আস্তে, এটা আমি নিজের মধ্যে খেয়াল করেছি যে ডিবেটের পরে, মানে ডিবেট করার কারণে আমার ব্রেইনের মানে থিঙ্কিং অ্যাবিলিটি অনেক ফাস্ট হয়ে গেছে। এবং এই জিনিসটা আই গেস আমার কাছে মনে হচ্ছে আমার লেখাপড়াতে অনেক হেল্প হয়েছে, বা ইভেন এখন যে আমি ব্যবসা করছি, এই ব্যবসা তো আমাকে অনেক হেল্প করছে। ইনফ্যাক্ট আমি যে পড়াই, এটা পুরাটাই আমার ডিবেটিং স্কিলস ছাড়া কিছুই না, বিকজ আমি যা পড়াই অন্য টিচারও তাই পড়ে, ইটস জাস্ট ডেলিভারি স্কিল, যে আমার ডেলিভারি স্কিল বেটার বিকজ আমি ডিবেটার। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আপনাকে অনেক হেল্প করবে যদি আপনি আসলে ঠিক মতো একে ইউটিলাইজ করতে পারেন। বাট হ্যাঁ, এগুলা করতে যাওয়া লেখাপড়া চাঙে তুলে ফেললেন না, তাহলে অনেক সমস্যা। এটা অনেকেই করে, এটা করা যাবে না। আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এক্সট্রা, দ্যাট ইজ নট ইউর কারিকুলার। কারিকুলামের বাইরে এটা এক্সট্রা জিনিস, এক্সট্রাকে এক্সট্রা ভাবে ট্রিট করেন, তাহলে দেখবেন আপনি ভালো করেছেন। আর নাম্বার 5 যেটা হচ্ছে আমার কাছে মনে হয় আপনাকে অনেক হেল্প করবে যদি আপনি একজন অলরাউন্ডার হইতে চান, সেটা হচ্ছে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান হওয়াটা খারাপ কিছু না। ফর এক্সাম্পল, আমি আসলে কোনোটাতেই খুব একটা মাস্টার না। যেমন আমি গানও আধা বিঘা পারি, ডিবেটও আধা বিঘা পারি, ফুটবল আধা বিঘা পারি। এটা নিয়ে আমি লাইফের একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত অনেক বেশি স্যাড থাকতাম যে আরে আমি তো কোনো কিছু এক্সপার্ট হইতে পারলাম না। আমি বুয়েটেও পড়ছি, সেটাও এমএমই, বুয়েটে সিএসসি তে পড়তে পারলাম না। আমি লাইফে আজীবন মিডিয়াকরই থেকে গেলাম। এটা নিয়ে আমার অনেক কষ্ট ছিল। বাট হোয়াট আই ডিডন্ট রিয়ালাইজ ইজ আমি যে সবগুলা পারি, এটা ইটসেলফ ইজ সামথিং দ্যাট ইজ ইউনিক। এটা ইটসেলফ ইজ আ মাস্টারি, যেটা হয়তোবা অনেকের মধ্যে নাই। ইটস ভেরি রেয়ার একজন কাউকে পাওয়া যায় কিনা একই সাথে গান, ডিবেট, স্পোর্টস, একাডেমিক্স সবকিছু সামলাচ্ছে। বাট আই কুড ডু দ্যাট, সো দ্যাট ইটসেলফ ইজ আ ভেরি রেয়ার থিং টু বি। সো আমার কাছে মনে হচ্ছে আমার মতো মানুষ হওয়াটাও যে আসলে একটা ভালো জিনিস হতে পারে, এই বিষয়টা রিয়েলাইজ করাটা অনেক ইম্পর্টেন্ট, যেটা আমি রিয়েলাইজ করি নাই। এবং আই ডোন্ট রিয়েলি থিঙ্ক যে আপনারাও হচ্ছে বর্তমান ওয়ার্ল্ডে রিয়েলাইজ করার কথা, বিকজ সবাই আপনাকে বলবে যে বিকাম আ মাস্টার ইন ওয়ান থিং। আপনি আপনার লেখাপড়ায় মাস্টার হন, কোনো সমস্যা নাই, বাকি সবকিছু আপনি এক্সপ্লোর করেন। আমি কিন্তু আমার লাইফে জাস্ট এই কয়টা করেছি তা না, আমি বিজনেস কম্পিটিশন করেছি এবং আমার বিজনেস কম্পিটিশন আমি জিতেছি। আমি যখন বিউপিতে একটা বিজনেস কম্পিটিশন করেছিলাম, ওখানে প্রায় 144টা টিমের মধ্যে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। আইইউটিতে 152টা টিমের মধ্যে থার্ড হয়েছিলাম। বুয়েটের রানার আপ হয়েছিলাম, মোস্ট প্রবাবলি তখনও 100-150 মতো টিম ছিল। সো বিজনেস কম্পিটিশনও কিন্তু হচ্ছে আমি ভালো করেছি, ডিসপাইট দ্য ফ্যাক্ট যে আমি আসলে একজন ইঞ্জিনিয়ার। সো আমি জিনিসটা এইভাবে বুঝাতে চাচ্ছি যে আমি লাইফে সবকিছু এক্সপ্লোর করেছি। ইটস আ নাম্বারস গেম। আপনি যত বেশি অ্যাটেম্প নেবেন, তত বেশি আপনার সাকসেসফুল হওয়ার সুযোগ বাড়বে। আপনি প্রথম ডিবেট টুর্নামেন্টে যে চ্যাম্পিয়ন হবেন না, প্রথম বিজনেস কম্পিটিশনে চ্যাম্পিয়ন হবেন না, প্রথম গানের পার্টিসিপেশনটা আপনার অনেক বাজে যাবে, খুবই বাজে শোনাবে। বাট ইভেন্চুয়ালি ইউ উইল বিকাম বেটার উইথ প্র্যাকটিস। সো ইউ হ্যাভ টু শুট আ লট ইন অর্ডার টু গেট আ লট অফ সাকসেস। আপনি যদি ইনাফ শুটিংস না নেন, আপনি যদি ইনাফ ট্রায়ালস না নেন, তাহলে আপনি হচ্ছে কখনোই বেটার পাবেন। ইটস অলওয়েজ আ নাম্বারস গেম। যত আপনি হচ্ছে যে অ্যাটেম্প নেবেন, তত বেটার। আমি বারবার বলছি, আমার যদি ডিবেটে 250 ট্রফি থাকে, এটাও মাথায় রাখেন যে আমার তাহলে অ্যাটলিস্ট এটা দ্বিগুণ পরিমাণ লসেস আছে, যে লসেস গুলো আপনারা দেখতে পাচ্ছেন না, আপনি 250 উইন দেখতে পাচ্ছেন। 33% আমার উইনিং রেশিও, আমার কিন্তু 70% উইনিং রেশিও হচ্ছে না। তো এটা আপনাকে মাথায় রাখতে হবে। আই হোপ আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন তারা অনেক ইন্সপায়ার্ড হবেন। আমার এগেন বলছি ভাই, আমার উদ্দেশ্য ফ্লেক্স নেওয়া না। যারা আমার আশেপাশে মানুষ তারা আমাকে চিনে, আমার ফ্লেক্স নিয়ে কোনো লাভ নাই, এটা নিয়ে আমার কোনো যায়ও আসে না। আই জাস্ট ওয়ান্ট যে আপনারা শিখেন এবং আপনারা ইন্সপায়ার্ড এবং আপনারা ভালো কিছুর জন্য চেষ্টা করেন। ইন্টারনেটে আপনারা সারাদিন তো আজে বাজে জিনিসই দেখেন। যদি আপনাকে কেউ ভালো কোনো একটা সাজেশন দেয় এবং সেটা মানে ফলো করে যদি আপনি ভালো কিছু করতে পারেন, দ্যাটস নট ব্যাড। আশা করি আপনারা সবাই এটার মাধ্যমে অনেক উপকৃত হবেন।